খাসি নিহারি পছন্দ হলো না, এখন হচ্ছে গরুর পায়াটা নিলাম। ফেসবুকে গত বছরের মেমোরিতে আসলো যে আজকের দিনে আমি সরিষা ক্ষেতের পাশে রসগোল্লা খেয়েছিলাম, তো সেটা স্ট্যাটাস দিলাম। এখন তো রসগোল্লা খেতে মন চাচ্ছে। রসগোল্লায় এই ভোরবেলায় ঢাকাতে আমি কোথায় পাবো? তো পরে মনে হলো যে নিহারি খাই, খাসির পায়া দিয়ে যেটা বানায় অথবা গরুর পায়া দিয়ে, আমি ঠিক জানি না দুইটা নাম কি। নিহারি কি খাসির পা দিয়েটা না দিয়ে গরুর পা দিয়ে? তো যাচ্ছি, যে বলেছিলাম যে একজন ঘুমিয়ে থাকে তাকে দেখাই। এই যে আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন উনি, খুব সুন্দর জায়গা পেয়েছেন, ক্যামেরা ঘুরায় দেয়। এই যে উনি, এই বাড়ির সুন্দর একটা বাড়ি, এটা গ্যারেজ রয়েছে, এখানে একটা সুন্দর থাকার জায়গা করে নিয়েছে, মানে মোটামুটি একটা মানুষ শুতে পারে। তো একটা মানুষের জীবনে আর কি লাগে? কম্বল হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছে। তো জীবন অনেক আনন্দে। ওনাকে নিয়ে নাস্তা করতে যেতে পারলে খুব ভালো হইতো, কিন্তু উনি বেসিক্যালি অনেক রাতে আসেন, ঘুমান 9:30 10টার দিকে উঠে। তো কেউ আসলে ঠেকে থাকে না, কোনো না কোনোভাবে রাস্তা বের করে ফেলে। মানুষ মানেই হচ্ছে এই ব্যাপারটা। যেমন আমি এখন রসগোল্লা খেতে মন যাচ্ছে, আচ্ছা ঠিক আছে নিহারি খেয়ে আসি। তো এখন হচ্ছে নিহারি খেলে সকাল সকাল শরীরে অনেক এনার্জি পাওয়া যায়, যেটা হলো আবার অন্য কিছুতে এত সহজে এনার্জি পাওয়া যায় না, মানে ধাপ করে এনার্জিটা শরীরে চলে আসে। আর শীতও পড়েছে হালকা। তো আমাদের এখানে এই যে আপনারা টেস্ট করেন ডায়াবেটিক, প্রেশার, মজা। এবং এই আমি অনেক সকালে দেখি ব্যাপারগুলো, ওজন মাপান, টেস্ট করান, ওনারা কথা বলেন। উনি যে টেস্ট করেন উনি হয়তো ডাক্তার না, তবে ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, বেসিক ধারণাটা হয়ে গেছে। আমাদের এখানে একটা বেকারি রয়েছে, এরা নিজেরা এখানে বানায়, এদের রুটি অনেক মজা। এই যে সবজি চলে আসছে, অনেক সবজি। ট্রেন গেল মাত্র, এখন এই আধা কিলোমিটার হাঁটলে হচ্ছে আমার খাসির পায়া খেতে পারবো। চলেন খাসির পায়া খাই। আজকে আমি হচ্ছে নিউ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামটা আজকে করলাম। এই রেস্টুরেন্টে আমি খাই, এদের চাটা অনেক সুন্দর, ভালো, সবজিটাও অনেক ভালো, আর হচ্ছে নিহারি। আচ্ছা, খাবার চলে আসছে, নিহারি, হ্যাঁ খাসি পায়া নিয়ে আসছে, আর পরোটা একটা, এটা দিয়ে নাস্তা করে নেব। খাসি নিহারি পছন্দ হলো না, এখন হচ্ছে গরুর পায়াটা নিলাম। তো এটা একদম রগে ভরা, আর সাথে তো পরোটা আছেই। নাস্তা করে বের হলাম, সেরকম খাওয়া হয়েছে। এখন 1 কিলোমিটার হাঁটাহাঁটি করব, ফুল এনার্জি চলে আসছে। তো সকালবেলায় হচ্ছে বেশি প্রোটিনযুক্ত এবং হাই রিচ খাবারগুলো খেতে হয়, মানে সকালবেলা একদম পেট ভরে খেতে হবে। তো মজা ছিল, গরুর পা দিয়ে যেটা বানায়, এটা নিহারি না তেহারি আমি ঠিক জানি না। তো এটার ভিতরে যে মশলাটা দেওয়া হয় এই ঝোলটার মধ্যে, সেটা অসম্ভব ভালো হয়, ওই মশলার পাওয়ারটা খুব বেশি থাকে। আর সাথে তো গরুর পার একটা আলাদা স্পেশাল টেস্ট রয়েছে। তো আমার রাবার ব্যাপার যেটা থাকে ওটা খেতে ভালো লাগে। তো আমার যখন শরীর খারাপ লাগে তখন আমি চেষ্টা করি এই খাবারটা সকালবেলায় খেতে। তো সবাইকে শুভ সকাল, এই শীতের সকালে। তো শরীফ আমার জন্য চা বানিয়েছে। এই চাটা হচ্ছে বিভিন্ন পাতা দিয়ে বানানো হয়। আজকে কি পাতা দিছো? আতা পাতা, লেবু পাতা দিছো? তো তো মাঝে মধ্যে আতা পাতা দিয়ে দেয়, আম পাতা দিয়ে দেয়, লেবু পাতা দিয়ে দেয় এই চা, রং চার মধ্যে। আমি সকালে
শরীফের হাতে চা খাই, এই যে নাস্তা করে আসছি। তো এই রং চাটা সেই হয়। এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু সামনে, এই জায়গাটাকে বলে পেয়ারা বাগ। শুভ সকাল সবাইকে।